শতকরা থেকে ৪১তম বিসিএসে একটি প্রশ্ন ছিল এরকম: চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? এই ধরনের প্রশ্নে আসলে কোনো ধরনের মান দেওয়া থাকে না, যেমন চিনির ক্রয় মূল্য কত বা প্রতি কেজি চিনির দাম কতটুকু, বা একটা পরিবার মাসে বা দৈনিক এতটুকু চিনি তারা ব্যবহার করে বা চিনি খরচ করে চিনি খায়, তো তাদের চিনি কতটুকু বাড়াতে হবে কমাতে হবে, আসলে এরকম কোনো ভ্যালু দেওয়া থাকে না। সরাসরি বলা আছে যে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। এখানে প্রশ্নটা আগে বুঝতে হবে, চিনির মূল্য কমে গেছে, চিনির মূল্য কি হয়েছে, 10% চিনির মূল্য কমে গেছে। হ্যাঁ, তো চিনির মূল্য যদি কমে যায় কিন্তু তারপরও যদি আমার চিনির খরচটা যদি আমার আগের মতোই রাখতে হয়, তাহলে আমাকে অবশ্যই চিনি খাওয়া বাড়াই দিতে হবে। তো এখানে এই কথাটাই বলা হচ্ছে যে শতকরা কত ভাগ বাড়ালে চিনির খরচটা আগের মতোই থাকবে, একই থাকবে মানে আগের মতোই থাকবে। তো আমরা ধরে নিই যে চিনির ইনিশিয়াল মূল্য অর্থাৎ চিনির পূর্বের মূল্য যেটা ছিল সেটা হচ্ছে 100 টাকা। 100 টাকা, ঠিক আছে, পূর্ব মূল্য 100 টাকা। তো এখান থেকে 10% কমে বর্তমান মূল্য কত হয়েছে? বর্তমান মূল্য 90 টাকা। তো এখন আমাকে যদি খরচটা 100তেই রাখতে হয়, তাহলে তো আমাকে আরও 10 টাকার চিনি বেশি খেতে হবে, ঠিক আছে। এখন এই যে 10 টাকার চিনি আমি বেশি খাবো, সেটা কিন্তু আমি এই 90-এর মধ্যেই কিন্তু আমার চিনিটা খেতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই 90-এর মধ্যেই কিন্তু আরও 90-এর সাথে আরও 10 টাকার চিনি আমাকে বেশি খেতে হবে। তো তার মানে আমি 90-এর মধ্যে যদি 90 টাকার মধ্যে যদি আমি 10 টাকা চিনি বেশি খাই, তাহলে সেটা 100তে কত পড়ছে? এটাই তো হয়ে যাবে আমার শতকরা। তো আমি যদি এখন 9 দিয়ে যদি 100কে আমি ভাগ করি, তাহলে 11.11 হয়। এই 11.11টাই হচ্ছে পার্সেন্ট। এতটুকু চিনি খাওয়া বাড়িয়ে দিতে হবে। দেখুন, চিনি খাওয়া বাড়ালাম কতটুকু, 100 বিয়োগ 90 সমান 10 টাকার চিনি খাওয়া বাড়াতে হবে। তো তার মানে চিনি কতটুকু আমি বাড়ালাম, সেটা হচ্ছে 90-এর মধ্যে 10 টাকা, 100-এর মধ্যে কত, এটি হচ্ছে পার্সেন্টেজ। ঠিক একই টাইপের আরেকটি প্রশ্ন, এটাও অন্য একটি বিসিএসের অন্য বছরে এসেছিল। সেটা হচ্ছে, যদি তেলের দাম 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? বৃদ্ধি পাবে না মানে আগের মতোই থাকবে। এই প্রশ্নটা এর আগের প্রশ্নের ঠিক মানে উল্টো, রিভার্স আসলে। এখানে তেলের দাম বেড়ে গেছে, তো তেলের দাম আমার বেড়ে গেছে ঊর্ধ্বমুখী 25%। তেলের দাম বেড়ে গেছে, তো আমার যদি আগের খরচেই যদি আমার রাখতে হয় তেলের খরচটা, তাহলে কি আমি অবশ্যই তেল খাওয়া বা তেল খরচ করে আমাকে কমিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কতটুকু কমাতে পারি, কত পার্সেন্ট কমাতে হবে, এটাই এখানে বলা হচ্ছে। শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, অর্থাৎ আগের মতোই থাকবে। তো এখানেও ঠিক তেমনি, যদি পূর্বমূল্য যদি হয় 100 টাকা, তো 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য হবে 125 টাকা। এখন এই 125 টাকা থেকেই কিন্তু আমি যদি আমার আগের খরচে ফিরে যেতে চাই, মানে আমার তেলের বাজেট 100 টাকাই রাখতে হবে। হ্যাঁ, মনে করেন যে আমি আগে 100 টাকারই তেল আমি খরচ করতাম, এখন আমাকে 25% বৃদ্ধি পেয়ে গেছে যেহেতু, তার মানে আমার ওই 100 টাকার তেলটাই কিন্তু এখন 125 টাকা হয়ে গেছে, কিন্তু আমাকে 100 টাকাই খরচ করতে হবে। তার মানে আমার এইবার নতুন দামে আমাকে কি করতে হবে, 125 বিয়োগ
যদি আমি 100তেই রাখতে চাই তাহলে আমাকে 25 টাকার তেল কম খরচ করতে হবে। তো এখন এটা কিন্তু আমি 125 থেকে কমাচ্ছি। আর আগের প্রশ্নে আমি কিন্তু 90 এর সাথে কিন্তু আমি 10 যোগ করে 100 করেছি। এখন 125 থেকে 25 বাদ দিয়ে আমি কি করেছি, আবার 100 করেছি। তো 125 থেকে যদি আমি 25 টাকার তেল কমিয়ে ফেলি তাহলে 100তে কত কমাবো? 20, অর্থাৎ 20%। অর্থাৎ আমাকে 20% তেল খরচ কমাতে হবে। এই ধরনের প্রশ্ন অহরহই বিসিএস কিংবা বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা হোক, চাকরির নিয়োগ পরীক্ষা হোক, যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে। তো বেসিক বুঝে প্রশ্নগুলোকে এইভাবে সমাধান করলে, বেশি বেশি প্র্যাকটিস করলে সহজেই এই ম্যাথগুলো অ্যান্সার করা যাবে।